ব্রেকফাস্ট করছিলাম যখন না আজকে এবি আমাকে বললো হোয়াইট সস পাবদা খাবে। আমি বললাম হ্যাঁ, হোয়াইট সস পাস্তা খেতে তো আমার দারুণ লাগে। এবি বলল পাস্তা নয় পাবদা। আমি বললাম পাবদা? হোয়াইট সস পাস্তা হয় শুনেছি, পাবদা আবার কি করবে? হেবি বলল ফ্রিজে দুখানা মাছ রয়েছে না, পাবদা মাছ। আমি বললাম হ্যাঁ, ওটা তো রয়েছে, কিছু তো একটা বানাতে হবে। বললো বের করো, ওই পাবদা দিয়ে আজকে হোয়াইট সস হবে। আমি মনে মনে ভাবলাম এই রেসিপি যদি তোমাদের সাথে আমি শেয়ার না করি মহা পাপ হবে আমার। তাই দুখানা পাবদা মাছ নিয়ে চলে এসেছি নতুনত্ব একটা রেসিপির সাথে। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে তার উপরে আমরা একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। এরপরে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে পাবদা মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে রসুন আদা আর লঙ্কা বাটা পাবদা মাছের মধ্যে মাখিয়ে দিলাম খুব ভালো করে। তারপরে আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পাবদা মাছটাকে পুরোটাকে কোটিং করতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে একটুখানি ময়দাও মিশিয়েছিলাম। এখানে কিন্তু আমরা কোনো নুন দিইনি, সেই মাছেই যা নুন দিয়েছিলাম। এইভাবে দেখো মাছটাকে সুন্দর করে কোট করে এবারে কিন্তু আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে পাবদা মাছটাকে খুব সাবধানে আলতো হাতে কিন্তু এপিট ওপিট সুন্দর একটা গোল্ডেন ফ্রাই করতে হবে। আর তেলে ভাজার সময় হালকা একটু বাটারের টাচ দিতে কিন্তু একদম ভুলবে না। হোয়াইট সস পাস্তাতে যেমনি আমরা একটু বাটারের আধিক্যটা রাখি, এই রান্নাতেও কিন্তু বাটারের আধিক্যটা একটুখানি থাকবে। তো দেখো কি সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেল। আমরা একটা একটা করেই দুটো মাছ ভেজেছি। মাছটা ভাজতে ভাজতে না আমি কিছু কাটিং করে নিলাম। এখানে দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর একটু পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলি কুচি, ধনেপাতা কুচি আর গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে মেন রান্নাটা শুরু করি। সাদা তেল নিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে, ওখানে কিন্তু একটুখানি বাটারও আমরা অ্যাড করে নিলাম। এবারে আমরা একটু গোটা গরম মশলা দেবো, দারচিনি, গোলমরিচ, ছোট এলাচ, একটুখানি জাবিত্রী, আর সাথে কিন্তু একটু চিনিও ছিল। গরম মশলার সুগন্ধটা যখন পাবে তখন দিয়ে দেবো একটুখানি বেশি করে রসুন কুচি। রসুন কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দেবো। এইবারে এই পুরো বিষয়টাকে কিন্তু আস্তে আস্তে করে ভালো করে ভাজতে হবে, একদম গোল্ডেন ফ্রাই হবে। এই সময় আমরা পরিমাণ মতো নুন আর গোলমরিচটাও কিন্তু মিশিয়ে দেব। ভালো করে ভাজা দেখো এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে পরিমাণ মতো একটু চিনি দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে ভালো করে দেখো এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে প্যানের মধ্যে সবকিছুকে একটু সাইডে রেখে একটুখানি বাটারের স্লাইস দিয়ে তার উপরে একটু ময়দা দিয়ে দেব। বাটার আর ময়দাটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে খানিকক্ষণ কুক করে নেব। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটুখানি ফুটতে দেব। তারপরে আমরা দিয়ে দেব দুধ। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা একটু ফুটে এলেই আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই অবধি আমি অবাক হয়ে রান্নাটা দেখছিলাম, কারণ পাবদা মাছের এরকম একটা অদ্ভুত রেসিপি আমি কিন্তু কোনো দিন খাইনি। আজকে কিন্তু প্রথমবার ট্রাই করব, হেবিরও কিন্তু প্রথমবার। যাই হোক দেখো কি সুন্দর একটা থিক গ্রেভি রেডি হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু ফ্রেশ ক্রিমও ইউজ করা যেতে পারে। এরপর ধনেপাতা, পেঁয়াজ কলি ছড়িয়ে দিলাম, আর শেষে একটুখানি বাটার আর গোলমরিচ দিয়ে একটু স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিলাম। বাস রেডি হয়ে গেল হোয়াইট সস পাবদা। সত্যি কথা বলছি, একবার যদি খাও না মনে হবে বারবার খাই। দারুণ রান্না হয়েছে, দারুণ।